আমি একটা প্রশ্ন করছিলাম, আমার সর্বরাতে রাত্রে আমরা একটা আনন্দ করার খবর জানানোর জন্য এই নির্দিষ্ট মসজিদে আয়োজন করি। এটা কি ইসলামে জায়েজ আছে? এটা আমাদের এখানে অনেক আছে বলতেছে এটা জায়েজ নাই। এটা কবর জিয়ারত করার জন্য আমরা একটা সময় চিন্তা করে রাত্রে 12 টাকে বা 1 সময় নির্ধারণ করেন। এটা আমরা বুঝতে এটা কিন্তু লোক আছে এখন আমাদের এখানে বলতেছে এটা বেদা। এটা ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। জি, জনাব মোহতারমার কাছে চলে যাচ্ছে যে ভাই এইমাত্র প্রশ্ন করলেন যে তারা সময় নির্ধারণ করেন বেশ কয়েকটা মসজিদ মিলে, যে তারা এই সময়টি তারা 2টার সময় হোক বা 3টার সময় হোক তারা কবর জিয়ারত করতে দলবদ্ধভাবে বা জামাত বের হবেন, এটা কতটুকু সম্মত? জি ধন্যবাদ। এখানে 2টা কাজ। একটা হচ্ছে কবর জিয়ারত করা। প্রথমে দেখতে হবে কবর জিয়ারত করা ভালো কাজ কিনা খারাপ। 1 নম্বর উত্তর হচ্ছে কবর জিয়ারত অবশ্যই ভালো কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছেন, উহুদের ময়দানে গিয়ে জিয়ারত করেছেন এবং সে রাত্রে জান্নাতুল বাকির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন। নিঃসন্দেহে কবর জিয়ারত করাটা সুন্নাত এবং ভালো কাজ। তো এখন সময় নির্ধারণ করা, সময় নির্ধারণটা কেন? সময় নির্ধারণটা হচ্ছে প্রত্যেক কিছুর একটা শৃঙ্খলা থাকে। আল্লাহ পাক আমাদের নামাজের জন্য একটা সময় নির্ধারণ করেছেন, যাতে করে সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাতের একটা নিয়ম আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন, যাতে সবাই একত্রিত হয়ে অংশগ্রহণ করতে পারে। তো এখানে আপনারা যে কাজটা করলেন, সবাই মিলে একটা সময় নির্ধারণ করলেন, এটার সঙ্গে একটা ভালো কাজ। এতে করে 1 2 বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে করা যেত, তার চেয়ে অনেক লোক একত্রে আপনারা করছেন। যেখানে 40 জন ইমানদার থাকে সেখানে একটা আল্লাহর ওলি থাকে বলে হাদিস পাকের মধ্যে এসছে। তো এমন কোনো ব্যক্তি হয়তো আপনাদের সাথে থাকতে পারেন যার ওসিলা আপনাদের সকলের দোয়া কবুল হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ। এটাকে বিদআত বলে, এটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটাকে নাজায়েজ বলা। জান্নাতুল মুআল্লা, সেখানে তো হাজী সাহেবের একসাথে 40 জন 50 জন গিয়ে একসাথে কবর জিয়ারত করছে। এই যে আমরা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা আমরা দেখতে পাই যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেশ কিছু তার অনুসারীকে নিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরে এসে তিনি দোয়া করতেন এবং তিনি বলতেন ইন্নী লা আতাবাররাকু কবরান ওয়া মান, আমি আবু হানিফার কবর থেকে যে ফায়েজ তাওয়াজ্জুহ পাই, শুধু তিনি নয় আরো তার সাথে অনুসারীরা থাকে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু একসাথে জমায়েত ভাবেই যদি কেউ কবর জিয়ারত করে, এটা নিঃসন্দেহে ওই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর নির্ধারিত তারিখে উহুদের শুহাদায়ে কেরামের জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। হুজুর পাক যদি নির্ধারিত তারিখ যদি নির্ধারণ করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? বরং আমরা করাটা রাসূল পাকের সুন্নতের সরাসরি অনুসরণ হয়ে যাচ্ছে, এতে আরো বেশি বরকত পাওয়ার আশা আছে। আর কবর দেখলে তো আল্লাহ রাসূল বলেছেন যে ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাহিদু আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। ওই কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা মনে পড়ে যায়। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। তো এটাকে যারা নাজায়েজ বলবে, বিদআত বলবে, এটা তো বুঝেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে, সঠিক জ্ঞান আল্লাহ যেন দান করেন। সেটাই দোয়া করব। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে এই শবে বরাতের রাতে একটা সুন্দর ভালো রাত দিলেন, একটা বোনাস দিলেন রাত, যেটাকে আমরা বোনাস বলতে পারি। যে সারা বছর তো আমরা ইবাদত করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন 10টা, অথচ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াবকে যদি 7 গুণ বাড়িয়ে দিয়ে 70টা সওয়াব দিয়ে দেন, তাহলে এই জায়গায় খারাপ কিসের? আসলে আমরা শবে বরাতের রাতে কি করি? শবে বরাতের রাতে মসজিদে যাই, নামাজ পড়ি, জিকির আজকার করি, তিলাওয়াতুল কোরআন করি, মিলাদ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা নাত খানি করি, তারপরে দান সদকা করি, কবর শরীফ জিয়ারত করি। এগুলো একটাও কিন্তু কোনো বেশরঈ কাজ নয়, প্রত্যেকটা হচ্ছে শরঈ কাজ। এবং এই শরঈ কাজগুলা নিঃসন্দেহে ভালো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। তবে এখানে আমরা অবশ্যই বাধা দেব না। চলুন একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি জানতে চাচ্ছিলাম শবে বরাতের নামাজ আসলে কয় রাকাত? আমরা সারা রাত জেগে তো নফল ইবাদত করবো, কিন্তু আসলে মূল কয় রাকাত নামাজ? আমি তো 12 রাকাত। ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। জি মুহতারাম ওসমান সালেহী, আপনি এই প্রশ্ন করলেন যে কত রাকাত আমরা করতে পারি শবে বরাতের নামাজ, নফল নামাজ। চমৎকার একটি প্রশ্ন করছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শবে বরাতের রাতে, বরাতের রাত মানে ভাগ্য
ভাগ্যের রজনী মুক্তির রাতে আপনার ইচ্ছা অনুযায়ী যত রাকাত আপনার মন চায় আপনি নামাজ পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো রাকাত নেই। তবে বাইহাকি সহ তাফসিরে কবির এবং তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, এই হাদিসের কিতাব এবং তাফসিরের কিতাবের মধ্যে 12 রাকাতের মধ্যে একটি দুর্বল বর্ণনা আসে যে 12 রাকাত যদি নামাজ পড়ে তাহলে তাকে 30টি কবুল হজ্জের সওয়াব আল্লাহ তাআলা তাকে সুবহানাল্লাহ। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি, যেটি মিশকাতুল মাসাবি এবং ইবনে মাজাহ শরীফে হাদিসটি রয়েছে, এই হাদিসের মধ্যে বলা হয়েছে কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যে তোমরা রাতের বেলায় কিয়াম করো। রাতের বেলায় কিয়াম মানে দাঁড়ানো হয়, রাতের বেলায় তোমরা নামাজ আদায় করো। জেগে জেগে আমরা রাতের বেলা নামাজ আদায় করবো, তা আমরা 12 রাকাত পড়তে পারি, ইচ্ছে করলে 20 রাকাত পড়তে পারি, 40 রাকাত পড়তে পারি, ইচ্ছে করলে যে ফরজ নামাজগুলো কাজা হয়ে গেছে কোমরি কাজা আমরা আদায় করতে পারি, এই নামাজগুলো আমরা পড়তে পারবো। আর সুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখতে বলা হয়েছে। এমনি তো 13, 14, 15 3 দিন আইয়ামে বীজের রোজা রাখা, এটা তো একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি সুন্নাহর অন্তর্ভুক্ত। এগুলো একসময় ফরজও ছিল, আমরা ইচ্ছে করলে 2 দিন রোজা রাখতে পারি, 14, 15 অথবা 13, 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখতে পারি। আমি একটু সংযোগ করতে চাই, তাফসিরে কবিরের মধ্যে আরো একটা কিন্তু রওয়ায়াত আছে, এই রাত্রে 100 রাকাত নামাজের একটা রওয়ায়াত এসেছে তাফসিরে কবিরে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ যে কিতাব তাফসিরটা লিখেছেন, তিনি ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। 100 রাকাত নামাজ আদায় করলে 70 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেবেন। সেই 70 জন ফেরেশতা সারা রাত তার জন্য দোয়া করতে থাকবেন। ইস্তাগফিরুনা লাহু 70 আলফা মালাক। 1 2 নম্বর, অলিকুল সম্রাট গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটি কিতাব লিখেছেন বুনিয়াতুত তালিবিন। ওই বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে তিনি আরো একটা নামাজের কথা বলেছিলেন, সেটাও 100 রাকাত। ওই নামাজকে বলা হয় সালাতুল খাইর। সালাতুল খাইর। এবারে উনি একটা নিয়ম দিয়েছেন, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহার সাথে 10 বার করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস। তো ওখানে এই বর্ণনাটা এইভাবে এসেছে, কেউ যদি সালাতুল খাইর এই রাত্রে আদায় করে লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় বড় 70টা মাকসাদ পূর্ণ করবেন। আমরা এখানে নামাজটা সালাতুত তাসবিহ নামাজ, এটি তো নবীজি স্পষ্ট করে দিয়েছেন। জাবেদ কিরমিজির হাদিসে তার চাচাকে পারলে আপনি চাচা এটি প্রতিদিনই একবার, যদি না পারেন তাহলে সপ্তাহে, না হলে 15 দিনে, না হলে 1 মাসে, না হলে 6 মাসে, না হলে 1 বছরে, না হলে 12 বছরে, না হলে আপনার জীবনে একবার হলে সালাতুত তাসবিহ নামাজটি জীবন থেকে যেন হারিয়ে যেত। আমি তো জানি না যে আজকে আগামীকালকে বেঁচে থাকবো কিনা, সুতরাং এই সুযোগটা আমরা কাজে লাগাই। আর এটি এত বরকতময় রাত, যেখানে বলা হয়েছে তুনসাকুল আহইয়া মিনাল আমওয়াত ওয়া তুরসাকু, এবং বলা হয়েছে আগামী বছর কে হজ করতে যাবে, আগামী বছর পৃথিবীতে কে আসবে এবং পৃথিবী থেকে কে চলে যাবে, এটি লিস্ট কিন্তু শবে বরাতের রাতে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আর এটি বাস্তবায়ন হয় শবে কদরে। মজার ব্যাপার হলো, আপনি এই হাদিস যেটা বললেন, এটা আল্লামা ইবনে কাসির এনেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটা উনি এনেছেন শাবান মাসে। আসলে ইবনে কাসিরকে সবাই মানে, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে তিনি সিজদায় গিয়ে এই দোয়াটাই করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি কলবান তাকিয়া মিনাশ শাররি নাকিয়া লা জাফিয়ান ওয়ালা শাকিয়া। একটি ঘটনা আসলে না বললেই নাই মুহতারাম, যিনি একটু আগে যে কিতাবটির নাম বললেন বুনিয়াতুত তালিবিন, সেটির 360 নম্বর পৃষ্ঠায় বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ঘটনা বর্ণনা করেন যে হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পাশে দেখলেন বিশাল বড় একটি সাদা রঙের পাথর। সেই সাদা রঙের পাথরটি হযরত ঈসা আলাইহিস সালামকে এতটাই আকৃষ্ট করলো যে তিনি বারবার সেই পাথরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে পাথর